শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো দেখো সকাল বেলায় ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘরের তালাটা খুলে নিচ্ছি। তো এখন বাজে সকাল 6:30। তো দেখো উঠে পড়লাম। আর হচ্ছে হালকা হালকা রোদও কিন্তু বেরিয়ে গিয়েছে, যেহেতু শীত মানে ছোটো দিনের বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা ছোট হয়ে গেছে। তো দেখো এই যে হালকা হালকা রোদ উঠে গিয়েছে। আর ওই যে আমার মেয়ে ওখানে দোল খাচ্ছে, ওই যে মানে ওখানটায় বসে বসে। আর ওর বেলা করে ঘুম থেকে ওঠে, দাদু বাড়ি আছে তো এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছে। তো দেখো এই যে কালকের ভেজা কাপড় ছিল, তো ওটা মেলে দিচ্ছি। কারণ কী বলো তো, সকালবেলায় স্নান করি, তো স্নান করে তো মানে পুজো দিয়ে দিয়ে তারপরে রান্নাবান্না করি। তো সকালে স্নান করে কিন্তু সারাদিন থেকে থাকা যায় না, তাই না? কারণ আজ যা গরম পড়ছে, মানে কি বলবো, দুদিন তো মানে ভীষণই গরম পড়ছে। তার জন্য সকালে একবার স্নান করে নিই, আর সন্ধেবেলায় সন্ধে টন্ধে দেওয়ার আগে একবার স্নান করে নিই। মানে স্নান না, গায়ে গায়ে জল ঢালি, মানে ওই মাথা টাথা চুল টুল ভেজাই না, গাটা ধুয়ে নিই, তো ভালোই হয়। এই জন্য রাতেরবেলা নাইটিটা পরে থাকি, সকালবেলা আবার মানে শাড়িটা পরি। শাড়িটা পরে রাতে থাকা যায় না, খুবই গরম পড়ছে। আর এখন দেখো ছোটো দিনের বেলা আসছে, তো কাজের সাথে মানে পারা যাবে না, কাজ করে দেখতে দেখতে বেলা চলে যাবে। একবার মানে বড়দিনের বেলা যখন থাকে, মানে 3-4বার সারাদিন খেয়েও মানে বেলা যায় না। আর এখন তো তা না, এখন একবার খেয়েই 3টে বেজে যাবে আবার ভাত খেতে। আর 3টে বেজে গেলে 4টে বাজলেই মনে হবে এই তো সন্ধে হয়ে আসতে, তাই না? আরও ছোট হয়ে যাবে বেলা। তো দেখো সকালবেলার বাসি কাজ টাজ করে নিচ্ছি। এই যে এই ধোয়াধুয়ি এগুলো একটু মেলে দেবো, শাড়িটা এবার মেলে টেলে দেওয়ার পরে বাসি কাজ মানে ঘর সব পড়ে আছে। বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, মোছা এক হাতেই করতে হয় ধরো সব কিছুই। তারপরে আবার ধরো রান্না করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা দেখো, আর দেখে যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, কমেন্ট করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করে দিও। তারপরে এই দেখো ঘরে চলে এসেছি। আসলে কি হয় জানো তো, আমার ছেলে এই ঘরে যদি ঘুমোই না, তো আমার ছেলে উঠতে উঠতে 9টা 8:30 এরকম বেজে যায়। আর স্কুল যেহেতু থাকে, স্কুলে দিয়ে পাঠাতে হলে মানে 8:30 থেকে 8:30 মধ্যে স্কুল। তো স্কুলে যদি আমাকে পাঠাতে হয়, তাহলে আমাকে 7টার সময় ওকে মানে কত মানে যে তেল মাখিয়ে মাখিয়ে তুলতে হয় তার ঠিক নেই। মানে উঠতেই চায় না, টেনে যদি নিচে নামিয়ে দিই আবার উঠে গিয়ে শুয়ে পড়ে এমন। আজকে কিন্তু ওই ঘরে শুয়েছে। তো আমার কিন্তু বিছানাটা ঘরে পড়েই থাকে। আমার সমস্ত কাজ হয়ে পুজো টুজো হয়ে যাওয়ার পরে ওরা ঘুম থেকে উঠলে তারপরে আমাকে বাসি বিছানা তুলতে হয়। বাসি বিছানা রেখেও আমাকে পুজো দিতে হয়, কারণ আমার একটা ঘরের মধ্যে ঠাকুর, আর আমার আছে বলতে এই ঘরটাই আছে। এবার এক ঘরের মধ্যে কিছু করার নেই আমার। যখন যেহেতু ঘুম থেকে ওঠে না, এবার ওই আশায় বসে থাকলে না, যে কখন ঘুম থেকে উঠবে তারপরে আমি বিছানা তুলে বাসি কাজ সেরে পুজো দেবো। আমি এটা বিছানাটা পড়ে থাকে, তাছাড়া ঘরটার মোছা ঝাড় দেওয়া সবই হয়ে যায়। আমি পুজোটা দিয়ে নিই, পরে আমি এগুলো মানে বিছানাটা তুলি। তো আজকে যেহেতু ওই ঘরে শুয়েছে ও ঠাকুমার কাছে, তার জন্য মানে ওই ঘরে এখনও ঘুমোচ্ছে। আর এই 2 দিন ধরে স্কুলেও পাঠানো হচ্ছে না। এই যে ছোটো দিনের বেলা হয়ে গেছে না, এখন এই যে সকালবেলায় উঠতে উঠতে 9টা 8টা এরকম বেজে যাচ্ছে, মানে দেখতে দেখতে। তো এই দেখো বিছানা চাদরটা আমার ভাইয়ের বিয়েতে পেয়েছিল, তো ওরা ওরা একটা রেখেছে, 2টো পেয়েছিল এক সেট, আর আমার এক সেট দিয়েছে। তো আমারটায় বালিশের কভার আছে, আর ওদেরটায় বালিশের কভার নেই, কিছুই নেই। তো আমার 2টো বালিশের কভার ছিল, কোল বালিশের কভারটা ছিল না, আর এই যে চাদরটা। তো দেখো এবার এবার ঘরটা মুছে নিচ্ছি। আর দেখো ঘর দিয়ে ইঁদুর, তারপর ওই যে আরশোলা সব বেড়াচ্ছে। তো এই দেখো ঘরটা এবার মুছে নিচ্ছি, মোছা টোচা হয়ে যাবে। তারপরে কিন্তু এবার আমি বাসন টাসন মাজবো, স্নান করব, পুজো দেব, তারপরে কিন্তু রান্না বসাবো। কি রান্না করব? মাছ আছে, রুই মাছ আজকে রান্না করেছিলাম, রুই মাছ দিয়ে আলু দিয়ে, আর ওই যে ছোটো ছোটো কচুগুলো হয় না, ওই কচু দিয়ে তরকারি। আমার না খুব ভালো লাগে জানো তো, ওই রুই মাছ কচু আলুর তরকারিটা খুব ভালো লাগে। আর যদি মাছ নাও থাকে না, তাও আমার ওই কচু আলুর তরকারিটা আমার খুব ভালো লাগে, কেন জানি না। আর আমার সত্যি কথা বলতে সবজি টবজির তরকারি আমার একটু বেশি ভালো লাগে। মাছ হ্যাঁ, মাংস খাই, মানে অনেকদিন পর পর হলে ভালো লাগে। তো মাছ মাংস খেতে কেই না পছন্দ করে, তাই না? কিন্তু সবজিটা আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। তো দেখো এবার ওই যে এখন শীতকাল চলে আসছে, এখন সবজির অভাব নেই, তাই না? কত সবজি এখন, পালং শাক, সিম, আরও কত বাঁধাকপি, ফুলকপি, এখন শুধু সবজি সবজি। গরমকালে একটু সবজিটা কম থাকে, কিন্তু শীতকালে প্রচুর সবজি। তো ঘরে সবসময় সবজি থাকে।
তারপরে দেখো এই যে এদিকে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, অনেক বাসন হয়েছিল। আর দুটো হাঁড়ি দেখতে পাচ্ছ, ওইদিকে একটা বড় হাঁড়ি, এদিকে একটা ছোটো হাঁড়ি। আসলে আমি কিন্তু এই ছোটো হাঁড়িটাতেই রান্না করতাম আগে, জানো তো। কিন্তু ওই যে আমার দেওর ওরা আসার পরে তো ছোটো হাঁড়িতে রান্না হবে না, তাই না। তার জন্য ওই সকালবেলায় রান্না করে, যেহেতু সকাল দুপুর খাই, তাই ওই বড় হাঁড়িটা লাগে। বড় হাঁড়িটা রান্না করে সকাল দুপুর খায়, আর ছোটোটা রাতে রান্না করি। রাতে তো একবার খায়, তাই সিদ্ধ টিদ্ধ দিলে তাও হয়ে যায়। ওই ছোটো হাঁড়িটা রাতে করি আর বড় হাঁড়িটাই সকালে করি। এখন এসেছে কি করব, তাই না। ওদের ঘরটা যতদিন না ঠিক হচ্ছে ততদিন থাক এরকম। তারপরে তো ওদের মানে সবই আছে, হাঁড়ি টাড়ি সবই আছে। এর ঘরটা না ঠিক করলে তো আর কিছু করতে পারছে না, তাই না। রান্না বান্নাও সেরকম পারে না। তো এই দেখো এবার আমি বাসন টাসন মেজে স্নান করে এবার পুজো দিতে চলে এসেছি। ওই দেখো আমার ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করেছি, কত ভালো লাগছে। আর সত্যি কথা বলতে না, আমার পুজো দিতে খুব ভালো লাগে। এইসব ঠাকুর আমার খুবই ভালো লাগে। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, ওইদিকে রান্না টান্না বসিয়ে দিই। আমি একটু পাস্তা করেছিলাম, তো সবার খাওয়া হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, আমি আর খাওয়ার টাইম পাইনি। তো দেখো মুখ টুক ঘেমে একাকার। তো এই যে ওরা দুজন ওইদিকে খেয়ে দিয়ে শুয়ে আছে, ওইদিকে তরকারি বসিয়ে, তাই আমি পাস্তাটা খেয়ে নিচ্ছি। আর এই পাস্তা খেয়ে কিন্তু আমি আজকে ভাতই খাইনি, সেই দুপুরবেলায় ভাত খেয়েছি। আর আমার মেয়ে দেখো স্কুল যাবে, তো স্নান করতে যাবে, যে শ্যাম্পুটা নিয়ে গেল একটু ক্যামেরার সামনে একটু ঢং দেখিয়ে। তারপরে দেখো মানে সকালে একবার বাসি, তখন ধরো থালা বাসন মেজেছি। আবার এই যে রান্না টান্না করার পরে খাওয়া দাওয়া করে, আমি ভাত খাইনি, ওরা খেয়েছে সবাই। তো খাওয়ার পরে যে আবার বাসন মাজতে চলে এসেছি। এবার আমি ওকেও নিয়ে এসেছি। আমি যে পাস্তা টাস্তা খেলে, চাউমিন টাউমিন খেলে একটু বেশি বাসন হয়, তাই না। এদিকে চা, তারপরে বাটি ঘটি এইগুলো অনেক এঁটো হয়েছে। তা আমি বললাম তাহলে আমি, আর কলপাড়টায় কী বলবো, এত রোদ এত রোদ আমাদের কলপাড়ে। গরমকালে এরকম রোদ, কিন্তু শীতকালে আবার খুব ভালো। শীতকালে রোদ টোদ থাকলে মানে রোদে বসে বসে মাজা, ওটা খুব ভালো। কিন্তু গরমকালে প্রচুর রোদ। তো তাড়াতাড়ি আমি বললাম আমি মাজি, আর তুমি ধুয়ে নাও, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ও তাই করছে, ও ধুচ্ছে আর আমি মাজছি, দুজনে গল্প করতে করতে। তো দেখো এবার ধুয়ে টুয়ে নিচ্ছি বাসনপত্রগুলো। তো হচ্ছে কি বলো তো, হচ্ছে আমাদের এই কলপাড়টা না শীতকালে ওইদিকে ওই যে বাঁশ গাছটা দেখতে পাচ্ছ, ওখানে মানে আর একটা কল আছে, জেঠিদের কল। তো ওখানটায় যেহেতু বাঁশ বাগান, তো ওখানটায় ছায়া। শীতকালে ওরা আমাদের কলপাড়ে আসে, কিন্তু আমরা গরমকালে ওদের কলপাড়ে যাই। এই যে বাসন টাসন মাজা হয়ে যাবে না, অনেক কষ্ট, মুখ টুক ঘেমে একাকার, জল টল দিয়ে মানে কি অবস্থা করছে আমি সত্যি। আর আমি দেখো কোণার দিকে বসেছি, তাও তো আমার ওইটাকার ছায়া আছে, আর ও তো পুরো রোদেই। তো দেখো এবার আমি আর ওই কলে থাকতে পারলাম না, তো আমি ওদের কলে, এদের কলটাতেও আরও ছায়া ছিল। ও যে মাথার ওপর ওই বাঁশ ওখান থেকে সবগুলো কেটে দিয়েছে, যার জন্য ওখানটা একটু ফাঁকা হয়ে একটু রোদ পড়েছে। তবুও তাও ঠান্ডা আছে, মানে হাওয়া দিচ্ছে হালকা হালকা, তো ঠান্ডা আছে। তো দেখো বিছানার চাদরটা ভেজাতে দিয়েছিলাম, তো বিছানা চাদরটা এবার কেচে দিচ্ছি। আর ও দেখো ওই যে আমার জায়ের মেয়ে এসেছিলো, ওই যে ছোটোটা দেখতে পেলে তোমরা, ওই যে ও হচ্ছে ক্যামেরায় আসার জন্য কি করে, মানে ফোনটা ক্যামেরা খুললে ও আসবে, মানে উঠবে, ঠিক আছে না তুই ওখানে বস, তোকে ভালো করে দেখা যাক। তো চলে গেল। আমার ছেলে ওই যে খেলছে ওই যে ওদের ঘরের ওখানে যে দোলনা খাচ্ছে, ওখানটায় খেলছে। তো দেখো মাজা এই কাঁচা হয়ে গেল। কথাবার্তা আমার কেমন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও, কিছু করার নেই। তো দেখো এবার আমাদের কী বলো তো, মেলার জায়গা না খুবই, ওই যে ওদের ঘরটা যতদিন না হচ্ছে ওখানে তাও টুকটাক একটু মেলতে পারছি। আর যখন ওই ঘরটা হয়ে যাবে, তখন আমাদের এইদিক ওইদিকে, যে ওই বাড়িতে এই বাড়িতে, এখানে দুটো ওখানে চারটে, এইভাবেই কিন্তু জামা কাপড়গুলো মিলে শুকাতে হয়। আর এখন গরমকাল, যেখানে সেখানে দিলেও শুকিয়ে যাচ্ছে, কিন্তু এই শীতকাল আসলে খুবই অসুবিধা হয়। শীতকালে কোথায় মেলবো, তাই না। মেলার জায়গায় মেললেও শুকায় না, মেললেও শুকোতে চায় না। তো দেখো এবার বিছানা চাদর আর এই বালিশের 3টে কভার, ওইগুলো কিন্তু এখানে দিয়ে যাব। আবার মেলে দিয়ে গেলে আবার তুলেও নিয়ে যেতে হবে সে বিকালবেলায় এসে। তো এটা ওখানে দিচ্ছি, আর শাড়িগুলো ওখানে দিয়েছি। আর কলপারে এখনও আছে, ওইগুলো আবার কেচে ওই ঘরে বাসি টাসি ওইগুলোতেই দিয়ে দেবো, কারণ বিছানা চাদরটা বড়, তো এর জন্য এখানে এসে দিয়ে গেলাম, অনেকটা জায়গা লাগবে তার জন্য। আর এই দেখো এখানে সব বসে বসে গল্প করছে দুপুরবেলা। আর ওই যে দেখো ঠাকুর গড়াচ্ছে, মাটি টাটি নিয়ে এসে ঠাকুর গড়াতে লেগে গিয়েছে, ওর কোনো কাজ নেই। ও ঠাকুর গড়াতে খুব ভালোবাসে, তাই মাটি টাটি নিয়ে এসে ঠাকুর গড়ায়। তো দেখো আমি ওদিকে ওই যে ওই জামা কাপড়গুলো কাচবো, এদিকে চুলওয়ালা এসেছে। তো চুলওয়ালা এসেছে, তো আমি এদিকে আমাকে একটু চুল দিলাম, তো বাটি দিয়েছিলাম, যে বাটি নেবো না আমি, যে ওই প্লেটটা আমার ভালো লাগছে, ওই প্লেটটা দাও, তাই এবার প্লেটটা দিয়েছে। ওই বাটিগুলো আমার অনেক আছে, মানে এর আগে নিয়েছি, এদিকে চলে গেল। আমরা 3জনই নিয়েছি, বড় যা নিয়েছে একটা বড় গামলা, ও নিয়েছে একটা বাটি, ওই বাটি সেম বাটি আমাকে দিচ্ছিল, আমি নিয়ে নেমেছি, প্লেটটা নেবো, বাটি আমার আছে। তো ওই দেখো ওইদিকে ছাদে চলে এসেছি, ও গম মেলেছিল, গমগুলো তুলছে। আর ওই দেখো আমার শ্বশুর, ওই ঘরটায় জল পড়ে, তো বৃষ্টি টিষ্টি পড়লে
তার জন্য ওই তিরপল দিয়ে ঢেকে ঢুকে আর কি একটু মানে করছে। আর শীতকাল আসতে এখন তো ঝড় বৃষ্টিটা তো হতে পারে, কিন্তু ঝড়টা তো হবে না, তাও একটু ঠিক করে নিচ্ছে, তাই না? তো এই দেখো এদিকে আবার বিকেলবেলা জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে এসে ভাঁজ করে রেখেছি। তো এদিকে সন্ধ্যা দিয়ে নিয়েছি, সন্ধে লেগে গেছে, গাটা ধুয়ে। তো এদিকে সারাদিন তো গরমের জ্বালায় মাথাটা তো আঁচড়াতে পারি না, সিঁদুরটা যা হয়তো একটু মাথায় দিই, কিন্তু মাথাটাতে কিছুই আঁচড়াতে পারি না, ঠিক করে মুখে টুখে কিছু মাখতেও পারি না। তো এই যে এখন একটু টিনের ঘরে তো জানোই তোমার দুপুরবেলা কেমন গরম থাকে, তো এখন সন্ধেবেলা করে ওই যে একটু করছে। আর আমার দেওরকে বলছি 6টা ডিম নিয়ে রাতে তো রান্না করতে হবে, আমার ছেলে কাঁদছে আমি যাবো, বলছে আমি ওই পাড়ায় যাবো, হবে না, ওকে নিয়ে যেতে হবে। তো এই দেখো এবার মাথাটাতে একটু আঁচ দিয়ে এবার একটু টিভি দেখতে বসবো, দেখছি ওর দোকান থেকে আসুক, 7:30 8টার দিকে ভাত বসিয়ে দেবো। তো ডিম নিয়ে এসেছিলো, কিন্তু ডিম রান্নাটা করিনি, ডিম ভেজেছিলাম। আসলে জেঠি বললে ওদেরকে খাওয়ার কথা রাতে, তো ওরা ওখানে খেতে গেলে আমি তাহলে আর ডিম রান্না করব না, ডিমটা আমরা ভাজি। তাই আমরা দুজন মানুষ, তাই না, ওরা তো দুজন ওদিকে খেতে যাবে, তাই আলু সিদ্ধ দিয়েছিলাম আর ডিম ভাজা ভাত রাতে। তো দেখো এবার একটু সিদ্ধ পরে নিই, এবার একটু টিভি দেখতে বসবো, টিভি দেখে তারপরে আবার ভাত বসাবো। তাই দেখো ছাগলগুলো এখনও শুয়ে আছে। আর এদিকে দেখো চাটা করে দিয়েছি, সব চিড়ে ভাজা টাজা নিয়ে এসেছিলো, খাওয়া হয়েছে। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরাতে দেবো। আর এদিকে ডিমটাও ভেজে নিয়েছি, এই যে ডিম ভাজা, আমার ছেলে দাঁড়িয়ে আছে খাবে। সারাদিন ঘুমোয়নি, রাত 12টা বেজে যদি যায় তাও ঘুমোবে না, যতক্ষণ না ওকে আমি কত খোসামত করে ঘুম পাড়াবো। তাই আমি বলছি খেয়ে দে ঘুমো। সন্ধ্যার পরে ওঠা আমার কাছ থেকে ভাত নিয়েছে, খেয়েছে। আবার এই যে এখন ভাত রান্না দেখেছে, ডিম ভাজা দেখেছে, খাবো। তো আমি বলছি তাহলে খেয়ে ঘুমো, তাও কিন্তু ঘুমায়নি। আবার যখন আমরা 9টার সময় 10টার সময় ভাত খেলাম, তখন আবার আমাদের সাথে ভাত খেয়েছে। এমন জ্বালাতন করে, একটু ঘুমোতে চায় না, একটু ঘুম নেই। আবার ভোরবেলায় 4টের সময় বাবা গেছে কলকাতায় যাবে বলে, 4টের সময় উঠে ওর বাবাকে চা করে দিয়েছি। ও আবার ওই 4টের সময় উঠে চা বিস্কুট খেয়ে আবার ঘুমিয়েছে। আর ওই ঘরে দেখো ডাকতে গেছি, নেল পালিশ পরছে, আসবে না, নেল পালিশ পরে তারপরে আসলো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটাকে এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা। এই যে আমি এখন ঘরে তালা দিয়ে দিলাম, এখন আমি শুয়ে পড়বো।